হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাই কেমন আছেন তো একটু জানাবেন কমেন্ট করে। তো এই সকাল সকাল আবার আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। এখানে আমি নানু থেকে একটা তাওয়া নিয়ে আসছি রুটি সেকার জন্য। তো এখন রুটিটা সেকবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন ব্লগটি। তো ফার্স্টে আমি এই কড়াইটা চুলার মধ্যে বসাই দিলাম। বসানোর পরে এখানে চুলাটা জ্বালালাম। জ্বালানোর পরে হালকা একটু তাওয়াটা গরম হয়ে গরম হওয়ার পরে আমি রুটিটা দিয়ে দিলাম। তো হঠাৎ করে যখন চুলা জ্বালানোর পরে হঠাৎ করে আগুন বেরিয়ে চলে আসছিল। তো সেই কারণে ব্লগটা আবার ইয়া থেকে করতে হইতেছে। সমস্যা নেই, ওই সাইড কেটে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব। সমস্যা নেই কী হয়েছে গত ভিডিওতে। তো এখানে এখন রুটি দিয়ে দিলাম। রুটিটা এখন সেকবো। দিয়ে দিলাম। জানি না আসলে ওটা কী কারণ হয়েছে, আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। তবে একটা কথা বলতেই হয় যে আল্লাহ আসলে আমাদের বাঁচাইছে, না হলে একটুর জন্য আসলে গায়ের মধ্যে আগুন ধরে যেত। যেটা আসলে কি বলবো, আসলে আমার নিজের কাছে খুব ভয় লাগতেছে এমনভাবে যে হয়েছে জিনিসটা। তো এখানে আবার রুটিটা উল্টাই দিলাম, কারণ চুলা আস্তে জ্বালাইছি, কারণ জোরে জ্বালালে আবার হয়তো ওই সমস্যাটা দেখা দিতে পারে। তো এই কারণে তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এখানে সকাল সকাল আমার ছোট বোন জন্য চা বানাচ্ছে, তার জন্য বানাচ্ছে। আর যখনই সে চা খায় তখনই আমার জন্য, ভাইয়ের জন্য বানায়। এটা আসলে খুব একটা ইন্টারেস্টিং জিনিস, খুব ভালো ভাই বোনের বন্ডিংটা। তো এইভাবে যেন সারাজন ভাই বোনের বন্ডিংটা থাকে ইনশাল্লাহ। আজকে সূর্য মামা অনেক সুন্দর সূর্য দিছে, কারণ এতদিন ধরে পুরা কুয়াশা ছিল ভিতরে। ও সূর্য মামা তো বাইরের আশেপাশে রাস্তার ভিতরে কেউ নাই সকাল সকাল। আসলে এই শহরটার নাম কি বলতে পারবেন কমেন্ট করে জানান। এই শহরে মানুষ সবসময় ব্যস্ত থাকে, তাদের কাজ নিয়ে, ব্যস্ততা নিয়ে, এই আর কি। তো ঠিক আছে, তো এখানে আমার একটা রুটি সেক হয়ে গেছে, আর একটা অলরেডি চলতেছে সেকবো এই আর কি। আর নানুর থেকে ডিম নিয়ে আসছি, ডিমটাও ভাজি করব। এখানে হচ্ছে কি আমার ছোট বোন কতক্ষণ আগে চা বানাইছে, আমাকে চা দিয়ে গেছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সব কিছুতে যেন সফল হতে পারে, আর তার মনের ইচ্ছাগুলো যেন আল্লাহ পূরণ করে। দোয়া করি, আপনারাও সবাই দোয়া করবেন আমার ছোট বোনটার জন্য। দিন রাত পরিশ্রম করতেছে পড়ালেখার জন্য, পড়ালেখা করতেছে। তো এটাই বলবো যে সামনের দিকে এগিয়ে যাও, জীবনে অনেক দূর আগাও। ভাইয়ার দোয়া আছে তোমার পাশে সবসময়। তো আপনারা সবাই দোয়া করেন। তো আজকে আরেকটা খুশির খবর দিই আপনাদেরকে। আজকে আমার আমার আন্টির ব্যাংকে প্রমোশন হয়েছে। সেই খুশিতে আসলে সবাই এখনো পর্যন্ত অনেক ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছে আজকে সকালে। তো আমিও খুশি হলাম, তবে কিছু করতে পারলাম না, এটাই দুঃখ লাগতেছে আন্টির জন্য। তবে দেখি বিকালবেলা যদি পারি একটা সারপ্রাইজ তো অবশ্যই দেওয়া যায় খালামণিকে, এইটাই আর কি। তো আসলে আগে থেকে প্রস্তুত ছিলাম না যে সকালবেলা উঠে একটা সুন্দর ভালো একটা খবর পাবো। আর আজকে কয়েকটা দিন যাবত আমার আম্মু অসুস্থ। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, যাতে আম্মু খুব তাড়াতাড়ি সুস্থতা, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আপনারা সবাই
আমার আম্মার জন্য দোয়া করবেন। অনেক অসুস্থ, কোনো কিছু খাইতে পারতেছে না, ডাক্তারও অনেক মানে ধরেন যে অনেক কিছু বাছা দিছে যেগুলা খাইতে পারবে না, মাছ মাংস দুধ ডিম এগুলা কোনো কিছু খাইতে পারবে না। তো আমার কাছে খারাপ লাগতেছে কি যে হয়েছে, আল্লাহ যে তার কপালে কী রাখছে সেটা বুঝতেছি না। তবে দোয়া করি যে আমার মাটাকে একটু হায়াত দেখ, আমার মাটা যেন সুস্থ থাকুক সারা জীবন, আমি যেন আমার মায়ের জন্য কিছু করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিকটা দান করে। তো আপনারা সবাই আমার জন্য, আমার মায়ের জন্য, আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই একসাথে ভালো থাকতে পারি, সবাইকে নিয়ে একসাথে সুখে থাকতে পারি। তো ঠিক আছে, তো আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি পাইপেন, আর এখানে হচ্ছে এই যে ফরচুনখানি সরিষার তেল, এই তেলটা দিয়ে আপনারা অবশ্যই মানে ডিম ভাজি করবেন। আর এখানে হচ্ছে বাটি নিছি, আর হচ্ছে কি এখানে ডিম নিছি। ডিমটা আমি এখন করবো, কেটে নেব। তো এখন হচ্ছে কি ডিমটা আমি ফাটবো, তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে বাটি নিয়ে নিলাম, আর হচ্ছে কি একটা ডিম নিয়ে নিছি। ডিমটা এখন এখানে ভাঙবো। আমি এই যে ডিমটা এখন ভেঙে নিলাম। আর আমি বুঝি না, সব সময় একটা জিনিস খেয়াল করি, যখনই ডিম ভাঙবো তখনই সাদা একটা কিছু থাকবে। এই জিনিসগুলা খুব কষ্ট লাগে আমার, এই যে জিনিসগুলো খুব খারাপ লাগে। প্রত্যেকটা ডিমের মধ্যে একটু না একটু কিছু থাকবে, খুঁত থাকবে, এখানে সাদা কিছু জিনিস। তো আপনারা কমেন্ট করে জানাবেন এগুলো কি, আসলে কি খাওয়া যাবে কিনা। আর বিশেষ করে হুজুরা যারা ভিডিওটা দেখবেন তারাও একটু কমেন্ট করে জানাবেন যে এই সাদা অংশটা কিসের, সেটা আমি বলতে পারতেছি না। তো এখানে আমি এখন অল্প পরিমাণ লবণ দিব, কারণ আমার প্রত্যেকটা জিনিস আমার না লবণ বেশি হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের তরকারি খাইতে গেলেও লবণ বেশি দিয়ে দিই। আর হচ্ছে কিয়া তারপর হচ্ছে কি দিব, আচ্ছা কাঁচামরিচ, আমি ওয়েট কাঁচামরিচ নিয়ে আসতেছি। আমি এখন এখানে কাঁচামরিচ নিব, একটাই নিই, কারণ হচ্ছে গিয়া দুইটা নিলে অলরেডি গ্যাস্ট্রিকের সমস্যা আমার। তো এখানে এই যে একটা কাঁচামরিচ নিয়ে নিলাম, এটা ধরো, এখন হচ্ছে গিয়া কেচি দিয়ে এখন কুচি কুচি করে কাটবো। একটু 2 3 4 5 6 এখন কাঁচামরিচ কাটা শেষ। এখন হচ্ছে কি হালকা গুঁড়ো মরিচ দিব। গুঁড়ো মরিচটা না দিলে হয় আসলে যাদের গ্যাসটা একটু বেশি সমস্যা বা বেশি ঝাল খাইতে পারেন না বা লিভারের সমস্যা আছে তাদের হচ্ছে কি আসলে খাওয়া উচিত। এখন দেন কাঁচামরিচ তারপর গুঁড়ামরিচ সব নিয়ে নিছি, এখন ফেটে নেওয়ার পালা। এই যে দেখেন আপনারা এখানে ডিম দিতেছি, করতেছি, ওকে। দেন এখন আমি এটা
যেহেতু আমি ডিম ভাজিটা হচ্ছে কিয়া ফরচুন কাচ্চিঘানি সরিষার তেল দিয়ে করতেছি, তো সেক্ষেত্রে আসলে আমি বলবো যে অনেক ভালো, কারণ সরিষার তেল দিয়ে খাওয়াটা আমি মনে করি স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি বেটার। যারা সোয়াবিন তেল দিয়ে খান তাদেরকে একটু বলবো যে আপনারা চাইলে সরিষার তেল দিয়ে সব রান্না উপকরণ সব কিছু একটু করতে পারেন, যাতে আপনাদের স্বাস্থ্যটা ভালো থাকে, সুস্থ থাকে। আমি সবসময় বলতে গেলে সরিষার তেল দিয়ে করি, যেখানে থাকি না কেন সরিষার তেলটা দিয়েই আমি মনে করি বেটার করাটা। আমার এখানে ডিম ফাটা হয়ে গেছে, এখন আমি হচ্ছে কিয়া এখানে ডিম ফাটাটা হয়ে গেছে, দেন আমি হচ্ছে এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রাখছি, তেলের ভিতরে দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন। আগে চুলাটা হচ্ছে গিয়ে হালকা করে জ্বালায় নিব, দেন ওকে চুলা জ্বালানো কমপ্লিট। কারণ এর আগে যেটা হয়েছিল সবচেয়ে বিপজ্জনক একটা ছিল, যেহেতু চুলাটা সিলিন্ডারের, আসলে মারাত্মক ভয় ছিল। আমি এখানে এই ডিমগুলো হালকা একটু তেল গরম হবে, ততক্ষণ আপনারা দেখতে থাকুন, কথা বলি আপনাদের সাথে। তো তেলটাকে একটু হালকা ঘুরিয়ে দিই, দেওয়ার পরে দেন হালকা আস্তে আস্তে একটু গরম হবে। সকালবেলা আমি মনে করি যে রুটি খাওয়াটাই বেটার, রুটি দিয়ে চা দিয়ে ডিম ভাজি দিয়ে, এটা আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে উচিত এটা করা, খাওয়া। তো এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ডিমটা দিয়ে দিব। ছড়িয়ে দিলে আসলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ হচ্ছে গিয়ে ডিমটা যত একটু বড় হবে তত ভালো। পাতলা হলে ঠিক আছে, কারণ মোটা ডিম আসলে খেতে এতটা ভালো লাগে না। হয়ে গেছে, আমি আমার দেওয়া শেষ। এখন হচ্ছে ডিমটা একটু ঘুরিয়ে দিব, কারণ বরাবরের মতো একটু বড় হইলে সবচেয়ে ভালো হয় আমি মনে করি। যে তো আপনারা দেখুন, সাথে থাকুন আর ডিমটা হতে থাকুক, ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকুন। আর কি বলবো বুঝতেছি না, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমার এইভাবেই চলে। দেখতে থাকুন, সাথে থাকুন, এনজয় করতে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। আমার অলরেডি ডিমটা একটু মোটামুটি হয়েছে, এতটা না, আস্তে আস্তে ফুলতেছে, যেহেতু চুলাটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখতেছেন কত সুন্দর মাশাআল্লাহ ডিমটা হয়েছে। যে প্রত্যেকটা জায়গায় কাঁচামরিচ দিয়ে রাখছি, এই আর কি। তো আমার অলরেডি রুটিটা ঠান্ডা হয়ে গেছে, চাটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে ওভেনে চাটা গরম দিব এখন। তো ওয়েট করতে থাকুন। তো এখানে এখন এখানে 30 মিনিট দিব, 30 মিনিট আছে। 30 মিনিট আছে, একটু বাড়াবো। চা হতেছে, আসলে কোনো কিছু দেখা যায় না ওখানের ভিতরে ফ্লাশ না মারলে। 1 ঘন্টা 13 মিনিট ঘটতেছে অলরেডি। চাটা দিকে একটু খেয়াল রাখতে হবে না, চাটা ফুটফুট করে উঠবে। আমি এখানে দেখতেছি চাটা হালকা একটু হতেছে। তো এটা হতে থাকুক। তো অলরেডি হয়ে আসছে আমার যে রুটি আর চা গরম,
4 3 2 1 অলরেডি গরম হয়ে গেছে। অনেক গরম আছে, তো আমি চাটা এখন এখানে টেবিলে রাখবো। আর হচ্ছে সুইচ অফ করে দিই। রুটিটাও গরম হয়ে গেছে। এখন রান্না করে দিব। তো এখানে হচ্ছে আমার খাওয়া এখন কমপ্লিট। এখন আমি খাবো। আর এখানে ভাত রান্না করে গেছে অলরেডি। আছে আমার ভাই বোনদের জন্য সবজি রান্না করছে। এখানে হচ্ছে সেম এটাও সবজি। আসলে সবজি খাওয়াটাই বেটার মনে করি সকাল সকাল। তো আপনারা সবাই সবজি খাবেন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।